তো আজকে আমরা দেখব অরোরা ক্লিনিকের অ্যান্ড্রয়েড অ্যাপ, যেখান থেকে আপনারা আরও দ্রুত এবং খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অরোরা ক্লিনিকের অ্যান্ড্রয়েড অ্যাপটি এরকম দেখতে। এখানে এবার ক্লিক করার পরে আমরা দেখতে পারবো লগ ইন স্ক্রিন। এটা হচ্ছে লগ ইন স্ক্রিন। যারা প্রথমবার আসবে তারা সাইন আপ করবে। তো সাইন আপ বাটনে ক্লিক করলে এখানে আপনার নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিলে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে ক্রিয়েট অ্যাকাউন্টে ওটিপি চাইবে, ফোন নম্বরে আপনার ওটিপি যাবে, ওটিপি সাবমিট করলে আপনার লগ ইন ক্রিয়েট হয়ে যাবে। লগ ইন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি লগ ইন ডিটেলস দেবেন 01 test@123 4। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। ইউজার আইডি হচ্ছে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড যেটা আপনি সেট করবেন। সেটা দেওয়ার পরে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাইন আপ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের উপরের দিকে আছে বুক অ্যাপয়েন্টমেন্টস, তারপরে আছে পেশেন্ট মাস্টার লিস্ট, তারপরে এখানে আপকামিং বুকিংস, যেটা আপনার নতুন বুকিং থাকবে সেটা এখানে দেখাবে। যেটা আপনার বুকিং অলরেডি ভিজিট হয়ে গেছে সেটাই আপনার এখানে নিচের দিকে দেখাবে পুরোনো হিস্ট্রিগুলো। এখান থেকেও আপনি বুক বাটনে ক্লিক করেও বুক করতে পারবেন। তো আমরা মেনুগুলো দেখে নেবো কী কী আছে। এখানে মেনুগুলোতে আপনার প্রথমে নাম দেখাচ্ছে, ফোন নম্বর দেখাচ্ছে, এখানে হোম, বুকিংস, চ্যাট সেকশন, মাই প্রোফাইল, পেশেন্ট মাস্টার লিস্ট, এই কয়েকটা মেনু আছে। নিচের দিকেও আপনি লক্ষ্য করতে পারেন বুকিংস। বুকিংসে আপনার সমস্ত বুকিংসগুলো দেখাবে, পুরনো নতুন সব এভাবে দেখাবে। যেগুলো হয়ে গেছে সেগুলো গ্রিন কালারে, যেগুলো হয়নি সেগুলো অন্য কালারে আপনাকে দেখাবে, যেগুলো আপকামিং আছে। তারপর আপনার চ্যাট সেকশনে আপনি ডক্টরের সঙ্গে চ্যাট করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি চ্যাট সেকশনে ওপেন হয়ে যাবে এবং ডক্টরের সঙ্গে চ্যাট করতে পারবেন। এরপরে থাকবে প্রোফাইল সেকশন। প্রোফাইল সেকশনে আপনি আপনার প্রোফাইলকে এডিট করতে পারবেন। এডিট করলে আপনি আপনার নাম, ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি রিসেট পাসওয়ার্ড করতে পারবেন। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি আপডেট করলে আপডেট হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব একটু মাস্টার লিস্টটা। মাস্টার লিস্ট এখান থেকেও খুলতে পারবেন, এখান থেকে আপনার মেনু থেকেও খুলতে পারবেন। মাস্টার লিস্ট খুললে আপনার যদি পেশেন্ট অ্যাড করা থাকে আগে থেকে সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এডিট ডিলিট সব করতে পারবেন। আর নতুন অ্যাড করা থাকলে এখানে নিচের দিকে এই বাটনে ক্লিক করলে নতুন করে আপনি অ্যাড করতে পারবেন। পেশেন্ট নেম, মোবাইল নাম্বার, এজ, পেশেন্ট টাইপ, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, এই কয়েকটা ফিল্ড অ্যাড করলে আপনার পেশেন্ট অ্যাড হয়ে থাকবে। এখানে আপনি আপনার পেশেন্ট লিস্টকে মেনটেন করতে পারবেন। তো আমরা একবার একটা বুকিংয়ের জন্য দেখে নেবো কীভাবে করতে হবে। এখানে আপনি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে বুক করতে পারেন বা নিচের দিকে বুক বাটনে ক্লিক করেও বুক করতে পারেন। আপনি ক্লিক করার পরে ডক্টর প্রোফাইল খুলবে। এখানে আপনাদের ডক্টর হচ্ছে ডক্টর ময়নাক সেন, গাইনোকোলজিস্ট। স্মল একটা ডিসক্রিপশন আছে, আর এখানে আপনার বুকিংয়ের জন্য ডেট অ্যাভেলেবেল আছে। সব ওপেন আছে, মানে ক্লিনিক ওপেন আছে। সানডেতে ক্লিনিক অফ থাকবে, আর ক্লিনিক অফ থাকলে এরকম করে রেড কালারে ক্লিনিক অফ দেখিয়ে দিবে। তো যেহেতু এগুলো ওপেন আছে, আমি একটা ডেট সিলেক্ট করে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে দেখুন আমার একটা পেশেন্ট ওখানে অ্যাড করা ছিল, তো এখানে একটা পেশেন্ট লিস্ট চলে এসেছে। আমি এই পেশেন্টটাকে সিলেক্ট করব। মাল্টিপল আপনার অ্যাড করা থাকলে নিচে নিচে আসতে থাকবে। আপনার যেই পেশেন্টটার জন্য দরকার সেই পেশেন্টটাকে সিলেক্ট করে আপনি নেক্সট টাইম স্লটে ক্লিক করলে আপনার নেক্সটে চলে যাবে। আপনার যদি প্রথমবার পেশেন্ট না সিলেক্ট করা থাকে তাহলে আপনি অ্যাড নিউয়ে ক্লিক করে আপনি এখান থেকেই নতুন করে অ্যাড করে নেক্সট বাটনে ক্লিক করলে এটা আপনার মাস্টার লিস্টেও সেভ হয়ে যাবে এবং এই বুকিংয়ের জন্যও রেডি হয়ে যাবে। তো আমার যেহেতু করা আছে তো আমি এটা সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করলে এখানে যতগুলো অ্যাভেলেবেল টাইম স্লট আছে সেটা দেখিয়ে দেবে। এটা ওয়েবসাইট এবং এখানে দুটোতেই একই থাকবে, তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। আপনার এখানে অ্যাভেলেবেল স্লটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আপনি পে উইথ ইউপিআই করলে আপনার এখানে মোবাইলে যেগুলো অ্যাপ ইনস্টল থাকবে সেগুলো উপরের দিকে এখানে দেখাচ্ছে। এবং আপনার যদি মোবাইলে কোনো ইউপিআই অ্যাপ ইনস্টল না থাকে, আপনি কার্ড বা অন্য কিছু দিয়ে পেমেন্ট করতে চান, তো এই বাটনে ক্লিক করবেন। তো যেহেতু আমার ফোনপে, গুগল পে এগুলো ইনস্টল আছে, তো আপনি যদি ফোনপেতে ক্লিক করেন তো ডাইরেক্ট এটা ফোনপে অ্যাপ খুলে যাবে এবং আপনি ওখান থেকে পেমেন্ট করে দিলেই পেমেন্ট হয়ে যাবে। দেখুন আমার ফোনপে অ্যাপটা খুলে গেছে। এখান থেকে আমি পে নাও ক্লিক করলে পেমেন্ট করতে আমি পারবো। তো পেমেন্ট আমি করছি না, ইউজার ক্লোজ অ্যাপ অর ক্যান্সেল দ্য পেমেন্ট। ঠিক আছে, এখানে আপনি পেমেন্ট করলে আপনার সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যাবে। বুকিং হয়ে যাওয়ার পরে আপনার এটা মাই বুকিংস এখানে দেখাবে, বুকিংসে দেখাবে, প্লাস আপনার যেটা হোম পেজ এখানেও আপনার সেই বুকিংসটা দেখাবে। তো বুকিংসের সময় এখান থেকেও আপনি সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার ডক্টরের সঙ্গে মেসেজ করতে পারবেন। তো
তো এইভাবে খুব সিম্পল ওয়েতে আপনি ৩-৪টা বাটন ক্লিক করলেই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন। খুব সিম্পল, আপনার মোবাইল অ্যাপের যে পেমেন্ট অ্যাপগুলো আছে সেগুলো ইন্টিগ্রেশন করা আছে ইন অ্যাপে। আপনি ক্লিক করলে ডাইরেক্ট আপনার অ্যাপ খুলবে, ওখান থেকে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পেমেন্ট হওয়ার পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হতে যদি কোনো প্রবলেমও হয় তাও আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে, কোনো ক্যান্সেলেশন নেই এখানে। সঙ্গে সঙ্গে আপনার বুকিং হয়ে যাবে। বুকিং হয়ে যাওয়ার পরে আপনি বুকিং সেকশনে আসলে আপনার নতুন বুকিংসটা চেক করতে পারবেন, সাথে পুরোনো বুকিংসগুলোও দেখতে পারবেন। এটা ছিল আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ।